স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে তার সবগুলো রেকর্ড ভেঙে চুরমার করে দিতে যাচ্ছে আগামী 2026 সালের নির্বাচন। রাজনীতির মাঠে এখন আর একপেশে খেলার সুযোগ নেই, কারণ এবারের নির্বাচনে এমন কিছু আসনে লড়াই হতে যাচ্ছে যেখানে মশা আর মাছি নয়, লড়াই হবে বাঘে বাঘে। আক্ষরিক অর্থে এক জঙ্গলে দুই রয়্যাল বেঙ্গল টাইগার মুখোমুখি হলে যেমন রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হয়, ঠিক তেমনই উত্তাপ ছড়াতে শুরু করেছে দেশের ভিআইপি আসনগুলোতে। ডান দিকেও বাঘ, বাম দিকেও বাঘ, মাঝখানে পড়ে ভোটাররা আছেন মহা টেনশনে। এমন সব হেভিওয়েট নেতা এবার একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছেন যে কে হারবে আর কে জিতবে সেটা পৃথিবীর বড় বড় জ্যোতিষীরাও বলতে পারবেন না। ঠাকুরগাঁও থেকে ঢাকা, কুমিল্লা থেকে পটুয়াখালী, কোথাও বিএনপি বনাম জামায়াত, কোথাও আবার ছাত্রনেতা বনাম সাবেক এমপি। এই টান টান উত্তেজনার পারদ ও বাঘে বাঘে লড়াইয়ের বিস্তারিত নিয়েই আজকের এই বিশেষ বিশ্লেষণ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ঠাকুরগাঁও এক আসন সব সময় ভিআইপি মর্যাদা পেয়ে এসেছে, কিন্তু এবার এই আসনটি পরিণত হয়েছে এক অগ্নিকুণ্ডে। এই আসনে বিএনপির হয়ে মাঠে নামছেন দলের মহাসচিব, রাজনীতির রয়্যাল বেঙ্গল টাইগার খ্যাত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নামটা শুনলেই মনে হয় ওনার জয় তো নিশ্চিত, কিন্তু না, এবারের অঙ্কটা এত সহজ নয়। কারণ মির্জা ফখরুলের ঠিক বিপরীতে যিনি বাঘের মতো গর্জন দিয়ে দাঁড়িয়েছেন তিনি হলেন জামায়াতের বাঘ দেলোয়ার হোসেন। অনেকেই হয়তো দেলোয়ার হোসেনকে সেভাবে চিনতেন না, কিন্তু সম্প্রতি তিনি ঠাকুরগাঁয়ে যে শো ডাউন দিয়েছেন তা দেখে খোদ মির্জা ফখরুলের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। 4.5 কিলোমিটার লম্বা মিছিল, ঠাকুরগাঁওয়ের ইতিহাসে এত বিশাল জনসমাগম আর শক্তিমত্তার প্রদর্শনী এর আগে কেউ দেখেনি। দেলোয়ার হোসেন একসময় শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। রাজনৈতিক জীবনে একটানা 57 দিন রিমান্ডে থাকার রেকর্ড আছে তার। নির্যাতনের স্টিম রোলার সহ্য করে আসা এই নেতা এখন মির্জা ফখরুলের সামনে এক বিশাল প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন। একদিকে বিএনপির হেভিওয়েট মহাসচিব, অন্যদিকে জামায়াতের এই লড়াকু নেতা। ভোটের মাঠে শেষ হাসি কে হাসবে তা বলা এখন অসম্ভব। এবার নজর দেয়া যাক উত্তরের আরেক জনপদ পঞ্চগড়ের দিকে। পঞ্চগড় এক আসন। এখানে লড়াইটা পুরনোদের নয়, বরং দুই তরুণ তুর্কির, দুই নতুন বাঘের লড়াই। একদিকে এনসিপি বা নতুন রাজনৈতিক শক্তির প্রতিনিধি হিসেবে বাঘের হুঙ্কার দিচ্ছেন আলোচিত ছাত্রনেতা সার্জিস আলম, অন্যদিকে বিএনপির বাঘ হিসেবে দাঁড়িয়েছেন নওশাদ জমির। এই আসনের বিশেষত্ব হলো দুজনেই নতুন মুখ, দুজনেই প্রথমবারের মতো এমপি নির্বাচনে লড়ছেন। সার্জিস আলমের হাতে আছে জুলাই বিপ্লবের চেতনা আর তরুণ প্রজন্মের উন্মাদনা, অন্যদিকে নওশাদ জমিরের পেছনে আছে বিএনপির দীর্ঘদিনের ভোট ব্যাংক আর সাংগঠনিক শক্তি। কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড় দিতেও নারাজ। এই আসনে কি তারুণ্যের ক্রেজ জিতবে নাকি দলীয় প্রতীক ধানের শীষের জয় হবে, সেটাই এখন $1,000,000 প্রশ্ন। তবে এটা নিশ্চিত, পঞ্চগড়ে এবার খেলা হবে জমজমাট। প্রিয় দর্শক, রাজনীতির মাঠের এমন সব এক্সক্লুসিভ খবর এবং গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে দিন। এবার চলুন ফিরে যাই রাজধানী ঢাকার দিকে। ঢাকা 8 আসন। এই আসনটি এখন পরিণত হয়েছে সুপার সেন্সিটিভ ব্যাটলফিল্ডে। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাঘের মতো লড়ছেন শরীফ ওসমান হাদি, যিনি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এবং রাজপথে একজন স্মার্ট, যুক্তিবাদী এবং পরিচ্ছন্ন বক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন। তার লজিক, তার উপস্থাপনা এবং ব্যক্তিত্ব তাকে তরুণ প্রজন্মের কাছে আইকনে পরিণত করেছে। তিনি গতানুগতিক পচা রাজনীতির বিপরীতে দাঁড়িয়ে নতুন দিনের কথা বলছেন। কিন্তু তার প্রতিপক্ষ হলেন বিএনপির অন্যতম শীর্ষ নেতা, ঢাকার মাঠ কাঁপানো মির্জা আব্বাস। মির্জা আব্বাসকে হারানো মানে হিমালয় সরানোর মতো কঠিন কাজ। তার আছে বিশাল কর্মী বাহিনী, অর্থবিত্ত এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা। কিন্তু শরীফ ওসমান হাদি বুক ভরা সাহস নিয়ে এই অসম যুদ্ধে নেমেছেন। সবাই বলছে মির্জা আব্বাস হয়তো জিতে যাবেন, কিন্তু ওসমান হাদি তাকে যে চ্যালেঞ্জের মুখে ফেলেছেন তা তিনি সহজে ভুলবেন না। ভোটের দিন ভোটাররা কি অভিজ্ঞতার দাম দেবেন নাকি স্মার্টনেস আর পরিবর্তনকে বেছে নেবেন, তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। এর পরের লড়াইটা আরও চমকপ্রদ। ঢাকা 13 আসন। এখানে লড়ছেন দুই মেরুর দুই বাঘ। একদিকে বাংলাদেশের জনপ্রিয় আলেম, বক্তা এবং হেফাজতে ইসলামের আমির মামুনুল হক। সারা বাংলাদেশেই মামুনুল হকের বিশাল জনপ্রিয়তা রয়েছে, আর ঢাকা 13 তার নিজের এলাকা হওয়ায় এখানে তার অবস্থান অত্যন্ত শক্ত। ধর্মীয় সেন্টিমেন্ট এবং জামায়াত সহ 8 দলীয় ইসলামিক জোটের সমর্থন তার সঙ্গে থাকায় তিনি এই আসনে এক
অপ্রতিরোধ্য শক্তি। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ, যিনি এবার বিএনপির সমর্থন নিয়ে মাঠে নেমেছেন। ববি হাজ্জাজের বাবা প্রিন্স মুসা বিন শমশের, যাকে সবাই চেনে। বাবার পরিচিতি, নিজের উচ্চশিক্ষা, তরুণদের কাছে গ্রহণযোগ্যতা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যোগাযোগ, সব মিলিয়ে ববি হাজ্জাজও কম যান না। একদিকে ধর্মপ্রাণ মানুষের আবেগ, অন্যদিকে আধুনিক শিক্ষিত সমাজের প্রতিনিধি। ঢাকা 13 আসনের বাসিন্দারা শেষ পর্যন্ত কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন তা নিয়ে চায়ের কাপে ঝড় উঠছে প্রতিনিয়ত। এবার আমরা যাব দক্ষিণে, পটুয়াখালী 2 আসনে। এই আসনেও লড়াই হবে সমানে সমান। এখানে এক বাঘ হলেন জামায়াতের ফায়ার ব্র্যান্ড স্পিকার ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ। ডাক্তার মাসুদের বক্তৃতা শুনে রক্ত গরম হয় না এমন তরুণ খুঁজে পাওয়া ভার। তার জ্বালাময়ী বক্তব্য এবং সোশ্যাল মিডিয়ায় তার তুমুল জনপ্রিয়তা তাকে এই আসনের অন্যতম শক্তিশালী প্রার্থী করেছে। তিনি শুধু অনলাইনেই জনপ্রিয় নন, মাঠেও তার প্রভাব দৃশ্যমান। তার বিপরীতে আছেন বিএনপির বাঘ, সাবেক এমপি শহীদুল আলম তালুকদার। শহীদুল আলম এই আসনের সাবেক এমপি হওয়ায় তার নেটওয়ার্ক তৃণমূলের প্রতিটি ঘরে ঘরে। গ্রামের মুরব্বী থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক। ডাক্তার মাসুদের আছে তরুণদের সমর্থন আর বক্তৃতার জাদু, আর শহীদুল আলমের আছে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও ভোট ব্যাংক। এই 2 বাঘের লড়াইয়ে পটুয়াখালীর মাটি কার দখলে যাবে তা ভোট গণনার শেষ মুহূর্ত পর্যন্ত বোঝা যাবে না। সর্বশেষ যে আসনটি নিয়ে কথা বলবো সেটি সম্ভবত এবারের নির্বাচনের সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে, কুমিল্লা 4 আসন। এখানে নির্বাচনী ময়দানে নেমেছেন জুলাই বিপ্লবের অন্যতম নায়ক, সারা দেশের পরিচিত মুখ হাসনাত আব্দুল্লাহ। দেশের রাজনীতিতে হাসনাতের উত্থান কোনো রূপকথার চেয়ে কম নয়। তার এক হুঙ্কারে রাজপথ কেঁপে ওঠে। তিনি এই আসনে এনসিপির বা নতুন ধারার রাজনীতির প্রতিনিধিত্ব করছেন। কিন্তু তার সামনে যিনি দাঁড়িয়েছেন তিনি কোনো সাধারণ প্রার্থী নন। তিনি হলেন বিএনপির আরেক রয়্যাল বেঙ্গল টাইগার মঞ্জুরুল আহসান। মঞ্জুরুল আহসান এই আসনের সাবেক এমপি এবং বিএনপির অত্যন্ত প্রভাবশালী নেতা। তার পারিবারিক এবং রাজনৈতিক শিকড় এই মাটিতে অনেক গভীরে প্রথিত। হাসনাত আব্দুল্লাহ যদি এই আসনে মঞ্জুরুল আহসানকে হারিয়ে দিতে পারেন তবে তা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এক বিশাল রেকর্ড হয়ে থাকবে। দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব ভেঙে একজন তরুণ বিপ্লবীর এই বিজয় হবে অবিশ্বাস্য। একদিকে হাসনাত আব্দুল্লাহর গগন বিদায়ী গর্জন, অন্যদিকে মঞ্জুরুল আহসানের নীরব কিন্তু শক্তিশালী নেটওয়ার্ক। কুমিল্লা 4 আসনে এবার সত্যিই ইতিহাস রচিত হতে যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা যে 6টি আসনের কথা বললাম এগুলো কেবল নমুনা মাত্র। 2026 সালের নির্বাচনে এমন আরও অনেক আসনেই হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে ঠাকুরগাঁও, পঞ্চগড়, ঢাকা, পটুয়াখালী আর কুমিল্লার এই লড়াইগুলো স্পেশাল, কারণ এখানে লড়াইটা শুধু ব্যক্তির সাথে ব্যক্তির নয়। এখানে লড়াই হচ্ছে অভিজ্ঞতার সাথে তারুণ্যের, আবেগের সাথে যুক্তির এবং প্রথাগত রাজনীতির সাথে পরিবর্তনের স্বপ্নের। মির্জা ফখরুল কি পারবেন তার দুর্গ সামলাতে, নাকি দেলোয়ার হোসেন ছিনিয়ে নেবেন বিজয়? তরুণ সার্জিস কি পারবেন অভিজ্ঞদের টেক্কা দিতে? মামুনুল হক কি পারবেন ববি হাজ্জাজকে পরাস্ত করতে? আর হাসনাত আব্দুল্লাহ কি পারবেন কুমিল্লার মাটিতে নতুন সূর্যোদয় ঘটাতে? এইসব প্রশ্নের উত্তর দেবে সময় এবং আপনারা, অর্থাৎ জনগণ। আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই বাঘে বাঘে লড়াইয়ে কোন বাঘটি সবচেয়ে শক্তিশালী বলে আপনার মনে হয়? মির্জা ফখরুল নাকি দেলোয়ার হোসেন? হাসনাত আব্দুল্লাহ নাকি মঞ্জুরুল আহসান? আপনার সুচিন্তিত মতামত এবং ভবিষ্যৎবাণী নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা আপনাদের প্রতিটি কমেন্ট গুরুত্বের সাথে পড়ি। আজকের বিশ্লেষণ এ পর্যন্তই। রাজনীতির মাঠের এমন আরও সব ধামাকা খবর, গোপন সমীকরণ এবং বিশ্লেষণমূলক ভিডিও মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন। ধন্যবাদ।